রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা আল্লাহর রহমতের চাবি, আর যারা তাদের অসম্মান করে তারা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে। একটা হাদিস। যারা আলেম, শিক্ষকতা করে, যারা শিখায়, তাদের সাথে যদি কেউ অসৌজন্যমূলক আচরণ করে, বেয়াদবি করে, তাহলে সে এলেম পাবে না। কারণ এলেমের চাবি হচ্ছে আলেমের কাছে। কথা মনে থাকবে? এটা কি হাদিস? এটা কি হাদিস। 4 নাম্বার যে বিষয়টা হবে, অপমান এবং লাঞ্ছনার শিকার হবে। সে যতই দাপটশীল হোক, ক্ষমতাশীল হোক, যদি এলেমের ক্ষেত্রে বেয়াদবি করে, তাহলে সে অবশ্যই লাঞ্ছিত হবে। এই জন্য আমাদের বেয়াদবিমূলক আচরণ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, করা যাবে? আমরা বেয়াদবিমূলক, অসৌজন্যমূলক আচরণ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যকে সম্মান করে না, সে নিজেও সম্মানিত হয় না। তুমি যদি কাউকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহ তাআলার জন্য কারো কাছে ছোট হয়ে যায়, আদো বলা হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানায় দেন। 5 নাম্বার যে শাস্তিটা সে ভোগ করবে, সেটা হচ্ছে আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে। যদি কেউ কোরআনের ইলম শিখতে গিয়ে কারো সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে হোক, কোরআনের সংশ্লিষ্ট কারো সাথে হোক, কিংবা উস্তাদের সাথে, তাহলে সে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির শিকার হবে। তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করতে গিয়া একজন আরেকজনকে গালি দিল, একজন আরেকজনকে কি করলো? গালি দিল, সে যেন কুফরি করলো, সে যেন ঈমান থেকে খারিজ হয়ে গেল। এজন্য ইলম শিখার ক্ষেত্রে আমরা যেন গালিগালাজ না করি। আর আপনি যাকে গালি দিবেন, তার ব্যাপারে কোরআন হাদিসের অসংখ্য নজির আছে, অসংখ্য হাদিস আছে, অসংখ্য নস আছে। আপনি যাকে গালি দিবেন, সে যেই হোক, আপনি অনেক আগে পড়ছিলেন এক উস্তাদের কাছে, এখন আপনি পড়েন না, কিন্তু তারে দেখা হইলেই তাকে নাম বলে আপনি গালি দেন, অন্য নামে, কিতাবি নামে ডাকেন। এটা করার কারণে কিয়ামতের ময়দানে সে লাঞ্ছনার শিকার হবে। দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে, কিয়ামতেও সে কি করবে? লাঞ্ছনার শিকার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। কোন কাজ? কারো কিতাবি নামে ডাকা। যেমন একজন উস্তাদের কাছে পড়ছেন, এই উস্তাদ কিতাবি নামে ডাকছেন। এই পর্যন্ত আমার চোখে দেখা যারা উস্তাদের সাথে বেয়াদবি করছে, একটা ছেলে করতে পারে না, একটা ছেলেও করতে পারে না। তোমরা যদি গনে গনে বলো যে হুজুর নাম বলেন, নাম বলার দরকার নাই, চোখের সামনে অনেকেই দেখতে পারবা যে তারা বেয়াদবি করার কারণে তারা পড়ালেখা আর করতে পারে না। শেষ পর্যন্ত গিয়াও 2-4 পারা আছে, 9 পারা আছে, 8 পারা আছে, পড়তে পারে না। এজন্য আমাদের এই কাজটা করা যাবে না। এই কাজটা করা যাবে? করা যাবে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেক ভালো কাজ করেন, সারা দিন কোরআন পড়েন, অনেক সবের কাজ করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি বেয়াদবি করছেন। এই বেয়াদবির কারণে আপনার সকল আমল, সকল ইবাদত সব বরবাদ হয়ে যাবে। সব। আল্লাহ তাআলা এমন ভয়ানক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি বেয়াদবি করার ফলে একটা ব্যক্তির সৎ কাজের মূল্য কমে যেতে পারে, এতে আখিরাতের জাহান্নামের শাস্তির আশঙ্কা থাকে। আমরা অনেক ভালো কাজ করি, শুধু উস্তাদের সাথে হালকা একটু বেয়াদবি করছি, এই বেয়াদবির কারণে আপনার সব আমল বাদ হয়ে গেছে, সব বাদ। সুতরাং আল্লাহ এমন কাজ থেকে আমাদেরকে বাঁচায় দেন, বলেন আমিন। তাদের সাথে বেয়াদবি করবে, সে শান্তি পাবে না, কোনোদিনও শান্তি পাবে না। তার ভিতরে অস্থিরতা কাজ করে, তার মনে শান্তি নাই, কি না কি মনে হয়, তার মনের ভিতরে দুনু শুরু হয়ে যায়। সুতরাং আমাদেরকে ইলম অর্জন করার জন্য যেগুলি খুব জরুরি বিষয়, এই বিষয়ের অন্যতম একটা কাজ হচ্ছে আদব সহ ইলম শেখা। আদব না থাকে আপনি এই কাজ করতে পারবেন না, ইলম অর্জন করতে পারবেন না। ইলম অর্জন করাটা এত সহজ না, কারণ দুনিয়ার সব কাজই সহজ। মাদ্রাসার ছাত্রদেরকে আপনি যদি বলেন, এই ভাই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া কেমন? হ্যাঁ বলবে, অনেক কঠিন ভাই। হুজুরে যদি আমার সারাদিন বলে এই কাজ করো, সেই কাজ করো, এই কাজ করতে আমি রাজি, কিন্তু কিন্তু আমার পড়তে অনেক কষ্ট হয়, পড়তে মন চায় না। ছাত্রদেরকে যদি বলি চলো আজকে সারাদিন খেলবো,
সারাদিন খেলতে রাজি ছাত্ররা রোদ্রের মধ্যে। কিন্তু যদি বলি যে এই আধা ঘন্টা বেশি পড়ো, দেখবা রাজি না। কারণ এইটা ভাল লাগে না, এটা কঠিন কাজ। এলেম অর্জন করাটা, এলেমের পথে থাকা সবচাইতে কঠিন কাজ। তুমি ইচ্ছা করলে দেখবা তোমার মন চাইতেছে না, তোমার মন চাইতেছে মাদ্রাসায় না পড়ি, তোমার মন চায় না তুমি মাদ্রাসায় পড়ো। কারণ কি? কারণ এলেম অর্জন করাটা এত সহজ নয়। এই জন্য তোমার মন মাঝে মাঝে চায় যে আমি স্কুলে গিয়ে ভর্তি হই, আমি মাদ্রাসায় না পড়ি। কারণ কোরআন যে অর্জন করে, কোরআন অর্জন করার পিছনে সবচাইতে বড় বাধার নাম হচ্ছে শয়তান। শয়তান আল্লাহ তাআলার নিকট ওয়াদা করছে যে আল্লাহ আমাকে বেয়াদবির কারণে তুমি আমারে জাহান্নাম দিছো, জান্নাত থেকে বের করে দিছো। আমি তোমার নিকট ওয়াদা করতেছি এই কাজ প্রত্যেকটা মুসলমানরে আমি করাইছি। এজন্য আমি করতে চাই না, কিন্তু শয়তান আমারে করায়। এই বুঝটা আপনার ভিতরে যত তাড়াতাড়ি ঢুকবে, এত তাড়াতাড়ি আপনি সফল হবেন। আপনি একটা ভালো কাজ একটা চিন্তা করে দেখেন, যারা আদব সহ চলে, যারা আদব সহকারে কোরআন পড়ে, উস্তাদের কথা মতো চলে, পরে জিজ্ঞাসা করবেন, বলবে অসুবিধা নাই, আমার সবক হইতেছে, আমি পড়তে আমার ভালোই লাগে, অসুবিধা নাই, উস্তাদ ভালো। যে ভালো লাগে না, যার ভিতরে অস্থিরতা কাজ করে, ও দেখবা খালি উস্তাদের দোষ খুঁজবো। উস্তাদের সবাই রে কথা বলছে, ওর উপরে নিবে, মনে হয় হুজুরে এটি আমারে কইছে, মনে হয় আমারে বলছে, হুজুরে মনে হয় আমারই বলতেছে। আমি আজকে যা বলতেছি প্রত্যেকটা রেফারেন্স সহ কিতাব থেকে। সুতরাং আল্লাহ তাআলা এমন ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে বাঁচায় দেন, বলেন ইলম অর্জন করতে গিয়ে যদি আপনি বেয়াদবি করেন, আরেকটা ভয়ানক শাস্তি আল্লাহ দান করবে। এই শাস্তিটা হইল আপনি কষ্ট করতেছেন মুসলমান হিসেবে, ঠিক না? আপনি আমি সবার স্বপ্ন মরার আগে যেন আল্লাহ কালিমা নসিব করে। সবার স্বপ্ন না? সবার ইচ্ছা কি? সারা জীবন কষ্ট করতেছি, আল্লাহ যেন ঈমানের সাথে আমাদের কবুল করে, ঈমানের সাথে নিয়ে যায় দুনিয়া থেকে। যে ব্যক্তি ইলম শিখতে গিয়ে উস্তাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বেঈমান বানায় এরপর মৃত্যু দান করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন ভয়ানক মৃত্যু আমাদেরকে যেন নসিব না করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত অর্জন করে, মেহনত করে, কষ্ট করে যেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে চলার তৌফিক দান করে। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে আমরা মূল কথাগুলি কি বুঝলাম? যে এই ইলমের ক্ষেত্রে, এই পড়াশোনার ক্ষেত্রে আদব হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যান্য সেক্টরে আদবটা এত জরুরি না। যেমন মনে করো একজনে গার্মেন্টসে কাজ করে, ওর উপরে দেয়া আছে তারে 1000 টাকা দেয়, এরা কিছু মনে করে না, ডোন্ট মাইন্ড। কিন্তু এইখানে কোরআন হাদিসের মজলিসে তুমি একজনে একটা গালি দাও, দেখবা অন্যরা বলবে এই যে, বলেন আমিন। বড় যারা আছে, বিশেষ করে বড়রা, ছাত্রদের মধ্যে বড় যারা আছে, তারা এই বিষয়গুলি বেশি খেয়াল করবে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, বড় যারা আছে ওদেরকে দেখে কিন্তু ছোটরা অনেক সময় উদ্বুদ্ধ হয়। আমি আপনাদেরকে ছাড় দিলাম, তার মানে তো এই না, এটা সুযোগ, আপনি যেমনে মন চায় এমনি চলবেন, এটা নিয়ম না। প্রতিষ্ঠানের অনেক নিয়ম আছে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন মাইনে চলাটা খুব জরুরি। আপনি আপনার বড় ভাইয়ের কাছে একটা জিনিস দেখছেন, আপনি ওইটা বললেন, এটা নিয়ম না। আর বড়দেরকে সতর্ক থাকা লাগবে যে বড়রা যে কাজগুলি করে, এই কাজগুলি ছোটরা দেখে দেখে শিখে। বড়রা একটা গালি দিল, এই গালিটা ছোটরা গালি শিখে দিল। ছোটরা অনেক সময় গালি শিখে নাই বড়দের কাছ থেকে না, তার ভাইয়ের কাছ থেকে, তার মা বাপ অনেক সময় ঝগড়াঝাটির কারণে রাগের মাথায় বিচার কথা বলছে, এটা দেখে শিখছে। হয়তো বা যেখানে থাকে আশেপাশের মানুষগুলি গালিগালাজ করে এটি দেখে দেখে শিখছে। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করে। আমাদের জবান পবিত্র জবান, আমাদের জবান কি গো? পবিত্র জবান। এই জবানে, যেই জবানে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন শিখেন, এই জবানে যদি আপনি ফাহেসা কথা বলেন, গালিগালাজ করেন, তাহলে কোরআন আর গালি কি একসাথে যায়? আওয়াজ দিয়ে বলেন, একসাথে যায়?